আমার মকসুদ হইল আমার মাহবুব। এখন ওই যে মজলিসগুলিতে আপনারা ঢাকা টাউনে বহু জায়গায় হয়, বাইতুল মোকাররম হয়, বিভিন্ন মসজিদে আমাদের তালিম হয়, এই জায়গাগুলোতে সারসিনা সারসিনা সারসিনা, খাজা বাবা খাজা বাবা খাজা বাবা, এই জিকির হয়। নাউযুবিল্লাহি মিন যালিক হয়। জিকির হয় কার? যারা বলেন কার? ভাই আপনি যাকে ডাকেন, যিনি আপনার রিজিক দাতা, ও বাবাজিরা ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনেন, যিনি আপনাকে হায়াত দেয়, যিনি আপনাকে ধম্পদ দেয়, যিনি আপনার ব্যবসার ভিতরে বরকত দেয়, ওনার সঙ্গে যদি আপনার খাতিল হয়ে যায়, ওনার সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে ডাইনি বামে আর কারো দরকার আসেনি। কথা কন, আপনি কেন বুঝেন না? আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনার সঙ্গে খাতিল থাকে, চেয়ারম্যানের গাড়িতে যদি আপনি চলেন, আর একটু আগায় এমপির গাড়িতে যদি আপনি উঠতে পারেন, তাহলে আপনার ওই 3 থানার ভিতরে আপনার পায়ের কাছে আসার মতো কোনো লোক নেই। কথা বলেন, কারণ আপনি কার লোক? এমপি সাহেবের লোক। আপনি চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, আপনি যা খুশি তাই করতে পারেন, আপনি এমপির মানুষ, এমপির সঙ্গে আপনার সম্পর্ক, এমপির সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব, এই জন্য আপনার সামনে কোনো মানুষ দাঁড়ায় না। কিতাবে লিখছে, এই মানুষটি যখন আল্লাহর হয়ে যায়, এই মানুষটি যখন আল্লাহর হয়ে যায়, তাম পৃথিবী ওই মানুষটার কদমে পড়ে। মাল্লাহুর মাওলা ফালাহুল কুল। ওই মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, তখন দুনিয়ার কোনো মানুষের কাছে তার মুহতাজ হতে হয় না, তার সমস্ত কিছুর জিম্মাদার হয়ে যায় আল্লাহ। তাহলে কি জিকির সকাল সন্ধ্যা করা লাগবে? ভালো করে বুঝে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম শুনছেন তো? উনি জবরদস্ত আলেম ছিলেন, শেখুল হাদিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন। ওনাকে কোনো প্রশ্ন করলে উনি সাধারণ কথা বলতেন না, প্রশ্ন করলে উনি কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব দিতেন। তো ওনার জীবনের শেষ মনে করছে আর হায়াতে বাঁচি কিনা, মন চাইছে একটু মক্কা শরীফ যাওয়ার জন্য। কোথায় যাবে? গরিব মানুষ, টাকা পয়সা নাই। ওনার বাড়ি ছিল বাগদাদে। বিবি সাহেবকে ডেকে বলতেছে, বিবি সাহেব আমার তো একটু মক্কা শরীফ যাইতে মন চায়, জানি না কতদিন হায়াত আসে, টাকা পয়সা তো নাই। বিবি সাহেব খুব জ্ঞানী। বিবি সাহেব বলে, আচ্ছা আপনি একটা কাজ করেন না, বাজার থেকে কিছু আটা রুটি ময়দা আনেন, আমি রুটি তৈরি করে দেই। আদিকালের কথা তো, এখন তো আমরা 6 ঘন্টা চলে যাচ্ছি, তখন যাইতে লাগতো 3 মাস। কথা কন, যানবাহন হয়নি, রাস্তাঘাট হয়নি, কত ঝামেলা ছিল তখন। রুটি আমি তৈরি করে দেই, রুটিগুলি আপনি ব্যাগ ভর্তি করে নিয়ে যান। এরপরে আপনি যতদিন রাস্তায় থাকবেন, ওখানে তফ করবেন, সাই করবেন, শয়তান পাথর মারবেন, মিনা যাবেন, মুজদালিফা যাবেন, মদিনা শরীফ যাবেন, আপনার খাবারের আর টেনশন লাগলো না, অনেক টাকা সেভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজার থেকে ময়দা এনে বিবিকে দিছে, বিবি সুন্দর করে রুটি তৈরি করে ব্যাগ ভর্তি করে দিছে। এবার উনি আল্লাহর রাস্তায় রওনা করে বাইতুল্লাহ জিয়ারতে রওনা করে গেছে। আপনারা যারা হজে গেছেন আপনারা জানেন, বাইতুল্লাহ শরীফ একটা চক্করকে একটা সওদ বলে। হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে আল্লাহর ঘর ঘোরা শুরু করতে হয়। কি হাজি সাহেব ঠিক নেই? হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে চক্কর দিতে হয়। একটা চক্করকে একটা সওদ বলে, একটা চক্করকে একটা সওদ বলে, এরকম 7টা চক্করকে একটা তব বলে। ঠিক নেই ভাই? হজ আমরার প্রথম কাজ হলো এহরাম বেঁধে মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘর তপ করতে হয়। এরপরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহা, কুল ইয়া আইয়ুল কাফিরুন সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস। এই পড়ার পরে আল্লাহর ঘর সামনে নিয়ে কান্নাকাটি যত আসে কথাবার্তা বলে, এই মাকাম ইব্রাহিমের ঠিক পিছনে যেখানে আপনারা দেখেন না হাজিরা ঘুরে, ওই ফ্লোরটার ভিতরে মাতাপেই আসে জমজম। আপনারা যারা 2000-এর আগে যারা হজে গেছেন তারা জমজম দেখছেন, এখন যারা যান জমজম দেখতে পারেন না, ঠিক না? আমি 2000-এর আগে প্রথম গেছি, আমি মূল জমজম যেখানে আছে আমি দেখছি, একেবারে নিচে নেমে মাতাফে যেখানে হাজিরা তফ করে
মাকাম ইব্রাহিমের ঠিক পিছনে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নামলে পরে জমজম কূপ, মাঝখানে বিশাল একটা পাইপ, এখান থেকে তারা পানি মেশিন দিয়ে নিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। ওখানে অজুও করা যাইতো, আমরা শরীরে লাগাইছি, অজু করছি। কেতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ওই ব্যাগ নিয়ে আল্লাহর ঘর তফ করার জন্য হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে উনি চক্কর শুরু করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক চক্কর, দুই চক্কর দিয়ে 7 চক্কর শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওয়াজিবুত তওয়াব 2 রাকাত নামাজ পড়লেন। কিতাবে লিখছে নামাজ শেষ করে জমজমের পানি খাওয়ার জন্য জমজম কূপের কাছে উপরে ওনার ব্যাগটা রেখে নিচে নামছে উনি পানি খাওয়ার জন্য। ও বাবাজিরা, পানি খাওয়ার জন্য যেই না উনি নিচে নামছে, জমজম চেহারায় লাগালেন, মাথায় লাগালেন, পান করলেন, শরীরে লাগাইলেন। পিছনে তাকায়া দেখি কোত্থেকে যেন একটা কালো একটা কাক এসে ওই কূপের কিনারায় যে ওনার ব্যাগ রাখছে, রুটি বা রাখা ব্যাগ, ওই ব্যাগ থেকে 2টা রুটি ছো দিয়ে কাকটা নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার রুটি যদি কাকে খেয়ে ফেলে তাহলে আমি কেমনে হজ করবো? আল্লাহ আমি তো মিসকিন, আমার তো কোনো টাকা সম্পদ নেই। আচ্ছা বলেন তো, কাকে যদি রুটি নিয়ে আকাশে উড়াল দেয় তাহলে আমরা যারা জমিনে আসি আমাদের কিছু করার আছে? চলে গেছে। উনি উমরার কাজ শেষ করলেন। পরের দিন আবার এহরাম বেঁধে আবার ওই তফ করা শুরু করছে। তফ শেষ হয়ে গেছে, যথারীতি ওয়াজিবুত তওয়াব 2 রাকাত নামাজ শেষ করে এইবার আবার জমজমের কাছে গেছে। আজকে যে আবার কাক আসবে তা তো উনি জানে না। উনি মনে করছে যে আচানক হঠাৎ করে আসছে, নিয়ে গেছে। ব্যাগটা আবার ওই কিনারা রেখে যেই না পানি খাইতে গেছে, কিতাবে লিখছে হঠাৎ করে মেরে কাক এসে আজকে 3-4টা রুটি নিয়ে আবার আকাশে উড়াল দিছে। বাবাজি, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনীতে লিখছে কাক এসে যেই না রুটি দিয়ে মেরে ওই ব্যাগ থেকে রুটি নিয়ে যেই না উড়াল দিছে। এইবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কাক গতকাল আমার ব্যাগ থেকে আমার খাবার নিয়ে গেছো, তোমার রিজিক আল্লাহ পাক সারা মক্কা শরীফে ছড়ায়া রাখছে, কিন্তু আমার রিজিকে তুমি কেন হাত দিলা? আজকে তোমারে ছাড়বো না। কাক আকাশে উঠছে আর আল্লাহর ওলি কাকের পিছনে পিছনে দৌড়াচ্ছে। বাবাজিরা, কিতাবে লিখছে কাক যেতে যেতে আর অনেক বছর আগের কথা, অত উন্নতি মক্কা মদিনায় হয় নাই, হজ উমরায় লোক সংখ্যা সীমিত। যাইতে যাইতে পাহাড়ি একটা এলাকার ভিতরে কাক উড়ে গিয়ে আব্দুল্লাহ বলে দূর থেকে তাকায় দেখে কাকটা জঙ্গলি জায়গায় বসে পড়ছে। আমি যাই না কাছে গেলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে তাকায় দেখি খেজুর গাছ, বাবলা গাছ, পাহাড়ের ভিতরে একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলে আমি তাকায় দেখি হাতের ভিতরে শক্ত করে 2 হাত মজবুত করে তার বাঁধা, 2 পায়ের ভিতরে রশি দিয়ে 2 পা বাঁধা। লোকটার চেহারা মলিন, কালো হয়ে একবার শুকায়া লোকটা কাতর হয়ে পড়ে আসে। ডেকে বললাম, ভাই আপনি এখানে কেন আসছেন? কি জন্য? কি খবর আপনার? সাইতো ডেকে বলে, ভাই আপনাকে চিনি না, আপনি তাকায়া দেখছেন না আমার গায়ে তো সেই ইহরামের কাপড়, আমার পরনেও সাদা, গায়েও সাদা। আপনার মতো আমিও হজে আসছিলাম, আদিকালের কথা দস্যুরা আমার হাইজ্যাক করছে, আমার কাছে যা ছিল সব ওরা লুণ্ঠন করে নিয়ে আমার হাতের ভিতরে রশি লাগায়া, পায়ের ভিতরে রশি লাগায়া এমন একটা নিভৃত
অনুন্নত, অজ্ঞাত, অখ্যাত, একবার অনুপযোগী একটা জায়গার ভিতরে আমাকে ফেলে গেছে, যেন আমি পৃথিবীর কোনো মানুষের সাহায্য নিতে না পারি। ও ভাই, তোমার চিনি না। আজ 3 দিন অতিবাহিত হয়ে গেছে। এই 3 দিন আমি কিছু খাই না, এই 3 দিন আমি কিছু পান করি না। আমার 2 হাত এত মজবুত, হাজারো চেষ্টা করে আমি বাঁধন খুলতে পারি না। হাজারো চেষ্টা করে আমার পায়ের বাঁধন আমি খুলতে পারি না। আগে দয়া করে আমার বাঁধনগুলি খুলে দাও, তারপরে আমি তোমার সব কথা বলবো। বাঁধনগুলি খুলে দাও। আব্দুল্লাহ কয়, আমি হাতের বাঁধন খুলে দিলাম, আমি তার পায়ের বাঁধনগুলি খুলে দিলাম। লোকটাকে পাহাড়ের সঙ্গে ট্যাক লাগায়া বসায়া দিলাম। এবার বলতেছে 3 দিন খাই না, পান করি না, নিশ্চিত আমি ধুকে ধুকে পানি শূন্য খাবার না খেয়ে পাহাড়ের ভিতরে আমি মারা যাব, এটা আমি নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু 3 দিন পর গতকাল হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে। গতকাল হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেছে। আমার ছোটবেলায় একজন উস্তাদ আমাকে বলছিল, বাবা, যত মুসিবতে তুমি পড়ো, যত বিপদে পড়ো, হয়রানি পেরেশানিতে পড়ো, দিল থেকে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, ওই ডাকটা যদি তোমার দিলের ডাক হয়, তুমি একবার আল্লাহকে ডাক দিবা, আব্দি আব্দি বলে আল্লাহ 10 বার তোমার ডাকের সাড়া দেয়। বাবাজি, ওই ডাকটা হইতে হবে দিলের ডাক। কথা কন, জোরে কন, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের কাছে ওই কথাটা শুনছিলাম, হঠাৎ আমার মনে হয়ে গেছে আল্লাহকে যদি দিল থেকে ডাক দেওয়া যায়, আল্লাহ ডাক শুনে। কন্যা কি সুন্দর কবি বলছে, খোদা খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। যদি ওই ডাকটা ডাকার মতোই দেওয়া যায়, কি কর, আল্লাহ ডাক শুনতে প্রস্তুত। আপনি একটা ডাক দিবেন, আল্লাহ আব্দি 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 10 বার তোমার ডাকে সাড়া দেবে। লোকটি ডেকে বলে, আপনারা চিনি না। হঠাৎ ওই আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়। যে মনে হয়েছে আমি গতকালকে এইখানে চিত হয়ে শুনে আমি আল্লাহকে ডাকা শুরু করছি।